নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব ফুলকপি পোস্ত। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বানানোও খুব সহজ আর খেতেও খুব ভালো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে 4 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা একটা মিক্সির জারে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। পোস্তগুলোকে আমি খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা ভাব আছে সেরকমভাবে পেস্ট করেছি। এবার এক সাইড করে রেখে দিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে অ্যাড করে দিলাম। কালো জিরেটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে আমি কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম। সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম মিডিয়াম করে রাখতে হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু সময় ধরে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে ফুলকপির মধ্যে অল্প চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি একটু ভাব হয়, ভালো লাগে খেতে। এবারে চিনিগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করা পোস্তগুলো অ্যাড করে দিয়ে এর মধ্যে পোস্তের পাত্রটা ধুয়ে সামান্য জলও আমি অ্যাড করে দিলাম। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম সামান্যই দিতে হবে, কারণ ভাজতে ভাজতে ফুলকপিগুলোও আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই জলের বেশি প্রয়োজন নেই। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে করে জল জল ভাবটা শুকিয়ে আসে। দেখুন জল জল ভাবটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আমাদের ফুলকপি পোস্তটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নিয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রে পরিবেশন করার জন্য তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি পোস্ত। আমার ফুলকপি পোস্তের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।